নমস্কার, দেখছেন আর ভয়েস নিউজ 24x7। সাথে রয়েছি আমি বিশাখা দাস। উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভার বিধায়ক আলী ইমরান তার দলীয় ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে কর্মী সভা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে তৃণমূলের ঘোড়া বেচাকেনা চলছে, তেমনি বিজেপিও ঘোড়া বেচাকেনা করছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের ঘোড়া বেচাকেনায় দলের সঙ্গেও লড়াই করতে হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হায়দ্রাবাদে মিম পার্টির আব্বাস সিদ্দিকী সংখ্যালঘু এলাকায় কোনো প্রভাব ফেলতে পারবেন না। মিম পার্টি পাকিস্তানকে সহযোগিতা করছে বলে কটাক্ষ করে উত্তর দিনাজপুরের চাকুলিয়া ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলী ইমরান ভিক্টর। তিনি আরও বলেন, চাকুলিয়া বিধানসভায় মিম পার্টির আব্বাস সিদ্দিকীর কোনো প্রভাব পড়বে না। আর ভয়েস প্রতিনিধি তাজিমুল হকের রিপোর্ট, উত্তর দিনাজপুর। नाम नीलू जब तो निगाह कबूल करें की बोली और नाम बोली नीनो नाम ना नाम सुनी हो नाम याद है आता तो दिया है नहीं बोले नाम नहीं बोलो आप मगरिबर बाद थोड़े दिन खिलावा नहीं रहता है, क्या बात है? कल पूरा दिन बंद, परसों दिन बंद, यहाँ पे पार्टी ऑफिस। স্যার, এই যে পশ্চিমবঙ্গে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি আর অপরদিকে আব্বাস সিদ্দিকী এবং তোমার আলাউদ্দিন ওয়াইসি, এই যে সংখ্যালঘু এলাকাগুলোতে মানে যে আপনি এই নিয়ে কী মত প্রকাশ করছেন? সাম্প্রদায়িক রাজনীতি যারাই করছে, সে বিজেপি হতে পারে, এমআইএম হতে পারে বা আব্বাস সিদ্দিকীর দল হতে পারে, যদি সাম্প্রদায়িক রাজনীতি যে কেউ করলে তার বিরুদ্ধে আমরা আছি। নেতাজির আদর্শে আমরা দল করি এবং সেখানে সাম্প্রদায়িক বিরোধী, স্বাধীনতার আগেও সাম্প্রদায়িক বিরোধী নীতির সম্বন্ধে নেতাজি সুভাষচন্দ্র বোসের বক্তব্য আছে এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে আমরা এটা পরিষ্কার বলতে পারি কি ফরওয়ার্ড ব্লক যে হচ্ছে, এটা হচ্ছে ভারতবাসীর জনগণের সমস্যাকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন সংগ্রহ করি, অধিকার রক্ষা করার চেষ্টা করি। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই হচ্ছে আমরা ভারতীয়, আর আমরা সবাই মিলে মানুষের সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। সেখানে যারা ধর্মীয় রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। আর যে এমআইএম আজকে আমাদের পশ্চিমবাংলায় এসে রাজনীতি করতে চাইছে, আবেগে মানুষ অনেক কিছু বলে বা আবেগে ভেসে মানুষ অনেক দিকে চলে যায়, কিন্তু এমআইএমের ইতিহাস জানা উচিত যে হায়দ্রাবাদের নিজাম যখন এই এমআইএম দল তৈরি করে, তার উদ্দেশ্য ছিল স্বাধীনতার পরে যে পাকিস্তানে হায়দ্রাবাদকে যুক্ত করার জন্যে এমআইএম দলের গঠন করা হয়, যাতে হায়দ্রাবাদের মুসলমানদেরকে উজ্জীবিত করতে পারে এমআইএমের পতাকার নিচে, আর সবাইকে নিয়ে তারা পাকিস্তানে যাতে হায়দ্রাবাদকে যুক্ত করতে পারে, তার জন্য এই দলটা গঠন করা হয়েছে। কিন্তু ভারত সরকারের চাপে
জন্যে তাদেরকে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে রাখতে হয়েছিল। তখন এই দলটার উদ্দেশ্য ছিল পাকিস্তানে যুক্ত হওয়ার। আর আজকে সেই দল এখানে ভারতের সংবিধান নিয়ে, ভারতের মানুষের অধিকার নিয়ে সংখ্যালঘুদের হয়ে কথা বলছে। তারা তো নিজে পাকিস্তানে যাওয়ার জন্য এই দলটা গঠন করেছিল। যে দল পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দল গঠন করেছিল, তার কাছ থেকে আমাদেরকে ভারতের রাজনীতি বা ভারতের গণতন্ত্র কীভাবে রক্ষা হবে, আমাদের সংবিধানের জ্ঞান তাদের কাছ থেকে আমাদেরকে নিতে হবে। মানে ওরা টার্গেট করছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যেগুলো সংখ্যালঘু এলাকা, এইগুলোকে মানে মুসলিম সংগঠনকে দিয়ে ভাঙার একটা চেষ্টা করছে। আপনার এখানে কতটুকু প্রভাব পড়বে? দেখুন, এটা হচ্ছে সংখ্যালঘু এলাকা যেগুলো আছে পশ্চিমবাংলার মধ্যে, সেখানে MIM আসলে একটা বললাম তো প্রথমে কি আবেগে মানুষ ভেসে যায়। তো এখন ধর্মীয় সুরসুরি দিয়ে বিজেপি রাজনীতি করছে, হিন্দু আবেগটাকে কাজে লাগাচ্ছে। আর তার পাশাপাশি আসাদুদ্দিন ওবেসির দল, উনি এসে মুসলিম আবেগটাকে কাজে লাগাচ্ছে। যারা আবেগে ভাসবে তারা ওদের দিকে যাবে, তাতে তো বামফ্রন্টের, তৃণমূলের বা অন্যান্য যেগুলো রাজনৈতিক দল আছে তাদের ক্ষতি হবে, সেটা তো অবশ্যই হবে। কিন্তু এই ক্ষতিটা সাময়িকভাবে হয়তো একটা রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু আসলে ক্ষতিটা হবে পশ্চিমবাংলার ধর্মীয় সম্প্রীতি, আমাদের যে ভালোবাসা, আমাদের ঐক্য এবং ভারতের যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যেভাবে মিলেমিশে চলি, আসলে আঘাতটা হচ্ছে সেখানে। এই বিজেপিও সেই আঘাতটা করছে, MIMও সেই আঘাতটা করছে। মানুষের বিভাজন, ধর্মের নামে, জাতের নামে বিভাজন করে তারা নিজের রাজনীতির রুটি সেঁকতে চায়। তার বিরুদ্ধে আমরা ছিলাম, আছি এবং আগামী দিনেও লড়াই করতে হলে আমরা করব। এটাই প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন উনি বলেছেন উত্তর দিনাজপুরে বিরোধী শূন্য করে দেবো। এখন বিজেপিতে জয়েন করার পরে উনি বলছেন যে 70% ভোট হিন্দু, 30% মুসলিম ভোট। এই যে বিভাজন রাজনীতি করছে, আপনি একজন বিধায়ক হিসাবে কী চোখে দেখছেন ওকে? শুভেন্দু অধিকারী একসময় যখন তৃণমূলের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন ওনাকে আমরা দেখেছি যে একটা স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী মনোভাব নিয়ে উনি রাজনীতি করেছেন এবং তার প্রশাসনকে দিয়ে মন্ত্রিত্বের পুরো দাপট পলিয়ে মানুষের অধিকার উনি কাড়িয়ে নিয়েছেন পঞ্চায়েত ভোটে। সেটা আমরা দেখেছি উত্তর দিনাজপুরের মানুষ, যেহেতু আমাদের দিনাজপুরের উনি অবজারভার ছিলেন। এবং সারা রাজ্যে 33% মানুষ ভোট দিতে পারেনি, নমিনেশন জমা দিতে পারেনি, যেটা ভারতের ইতিহাস তৈরি হলো। এত বড় গণতান্ত্রিকভাবে এত বড় হত্যা কোনো দেশে হয়নি, যেটা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হলো। আজকে সেই শুভেন্দু অধিকারী যে তৃণমূলের থেকে বিজেপিকে গাল দিত এবং বিজেপির বিরুদ্ধে কথা বলতো, আজকে সেই বিজেপির মঞ্চে যোগদান করার পর আজকে তৃণমূলকে গাল দিচ্ছেন, তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন। আসলে উনি না তৃণমূল না বিজেপি, উনি হচ্ছেন ক্ষমতালোভী। আজকে বুঝতে পারছেন ক্ষমতা যেদিকে, আমাকে সেদিকে যেতে হবে। মুখ্যমন্ত্রী যেখানে বলতেন যে আমি একাই 100, আজকে ওনাকে প্রমাণ করতে হবে কি উনি একাই 100। সেখানে তো আজকে তো প্রমাণ হচ্ছে যে উনি একাই 100, মুখে বললে হবে না। আজকে এক এক করে ওনার ঘর ভেঙে যাচ্ছে। আজকেই লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রী পদ থেকে ত্যাগপত্র জমা দিয়েছে। তো এই যে এক এক করে মন্ত্রীগুলো ছেড়ে পালাচ্ছে, বিধায়করা ছেড়ে পালাচ্ছে, তার সভাপতি পালাচ্ছে, এই অবস্থা প্রমাণ করছে যে তৃণমূল দল যেভাবে ঘোড়া কেনাবেচা করেছিল, আজকে ঠিক তারই অনুপ্রেরণাতে বিজেপি আজকে তার দলে ঘোড়া কেনাবেচা করে তার দল ভেঙে দিচ্ছে। তো যে যেরকম করবে তার সঙ্গে সেরকম হবে, এটাই হয়। জৈসি করনি ওইসি ভরনি। ঠিক আছে।